স্কুল মাদ্রাসার সমস্ত বোর্ডের পরীক্ষারই কিন্তু সময়ের বদল হলো। তার মানে তোমরা যারা স্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, যারা মাদ্রাসা বোর্ড থেকে হাই মাদ্রাসা, আলিম, ফাজিল পরীক্ষা দিতে চলেছ, তোমাদের প্রত্যেকের কিন্তু পরীক্ষার সময় অর্থাৎ মূল পরীক্ষা শুরুর যে টাইম, সেই টাইমটার বদল ঘটানো হয়েছে। এ বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ কিন্তু আলাদা আলাদা বিজ্ঞপ্তিও জারি করে দিয়েছে। এ বিষয় নিয়েই আজকের এই আপডেট। কাজেই ভিডিওটা সম্পূর্ণ দেখো, বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদের তথ্যটা জানতে সাহায্য করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। প্রথমে একটা বিষয় ক্লিয়ার করে বলি, পরীক্ষার রুটিনের কিন্তু কোনো বদল ঘটেনি। যেদিন যে সাবজেক্টের পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা সেই দিনেই হবে, তবে যে সময়ে হওয়ার কথা ছিল সেটার বদল ঘটছে। তোমাদের প্রত্যেকটা পরীক্ষা, সেটা মাদ্রাসা বোর্ডের আলিম ফাজিল হাই মাদ্রাসা হোক, স্কুল বোর্ডের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক 2024-এর ফাইনাল পরীক্ষা হোক, সমস্ত পরীক্ষা শুরু হবে সকাল 9টা 45 থেকে। অর্থাৎ ছাত্রছাত্রীদের কিন্তু পরীক্ষা কেন্দ্রে 9টার মধ্যেই চলে যাওয়াটা প্রয়োজন। এটা নিয়ে অলরেডি কিন্তু সমস্ত বোর্ডের তরফ থেকে আলাদা আলাদা নোটিফিকেশন জারি করে ছাত্রছাত্রীদের রিভাইজড যে আর কি রুটিন পরীক্ষার বা নির্ঘণ্ট, সেটা জানিয়ে দেওয়া হয়েছে। এটা জানানোর পর কিন্তু মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। একদল ছাত্রছাত্রী বলছে হ্যাঁ ঠিকই আছে, সকাল সকাল পরীক্ষা হয়ে গেলে বিকেলে বাড়ি ফিরে পড়া যাবে। আবার অনেকে বলছে সকাল 9টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে যাওয়াটা যথেষ্ট চাপের, তাহলে তো একদম ভোরবেলা উঠেই দুটো খেয়ে দেই আমাদের পরীক্ষা দিতে বেরোতে হবে। পরীক্ষা হলে পৌঁছানোর আগে অনেকে আবার একটু বই পড়ে নেয়, সেটারও কিন্তু সুযোগ থাকছে না। এই যে পরীক্ষাটা এগিয়ে দেওয়া হলো, 9টা 45 থেকে শুরু হবে, এ বিষয় নিয়ে তোমার কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিও। 11-এর পরীক্ষার্থীরা বলতে পারো আমাদের কি হবে। দেখো, 11-এর পরীক্ষা এবার বোর্ড নেবে না, আর বোর্ড এ বিষয় নিয়ে কোনো নির্দেশও দেয়নি যে এত তারিখ এই পরীক্ষা নিতে হবে। অর্থাৎ এখনো পর্যন্ত যা খবর, কোন ডেটে কোন পরীক্ষা নেওয়া হবে সেটা সম্পূর্ণ কিন্তু স্কুলের ইচ্ছাধীন বিষয়। তাই সেই স্কুল কর্তৃপক্ষ তোমাদের 11-এর ফাইনাল পরীক্ষার যে নির্ঘণ্ট প্রকাশ করবেন, সেই ডেটেই তোমাদের পরীক্ষা হবে। এখানে আরেকটা বিষয় জানাই, 10, 11, 12 কলেজ বা চাকরি প্রার্থী সকলের জন্য আমরা আমাদের দ্বিতীয় ইউটিউব চ্যানেল বাংলার সম্রাটে এখন থেকে নিয়মিত ভিডিও পোস্ট করব। 11-এর ছাত্রছাত্রীদের জন্যেও কিন্তু আর কি অনলাইন ক্লাস চালু হবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকদের জন্য তো আমাদের কোর্সের ভিডিও বা কোর্সের ক্লাস চালু রয়েইছে। বাংলা সম্রাট চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আগে থেকে চ্যানেল চালু ছিল, বিগত কয়েক মাস ধরে, দীর্ঘ কয়েক মাস ধরে আমরা নানা টেকনিক্যাল কারণে এই চ্যানেলে ভিডিও দিতে পারিনি। তোমরা হয়তো সেজন্য চ্যানেলটা আনসাবস্ক্রাইবও করে ফেলেছো। তোমাদের বলবো, আগামী 20 জানুয়ারি 20শে জানুয়ারি থেকে প্রতিদিন 10, 11, 12 প্রত্যেকটা ক্লাসের বাংলা ভাষা, বাংলা শিল্প সংস্কৃতির ইতিহাস, এই বিষয়গুলো নিয়ে পরপর উত্তর সহ নোটস বা নানা রকম আলোচনামূলক ভিডিও এই চ্যানেলে আমরা পোস্ট করব। তাহলে এই খবরটাও সবাইকে জানিয়ে দিও। চ্যানেলে যুক্ত হওয়ার লিঙ্ক আজকের ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম, সেখানে ক্লিক করে তোমরা ইজিলি বাংলার সম্রাট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারবে। কারণ এই সম্রাট এক্সক্লুসিভ চ্যানেল থেকে যদি একসঙ্গে 4-5টা ভিডিও দিনে ছাড়ি, সবগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে যাবে না। এজন্য বাংলা ব্যাকরণ, ভাষার অংশ, এই যেগুলো একটু জটিল বিষয়, সেগুলো দীর্ঘ সময় আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ বোঝানোর জন্য আমরা দ্বিতীয় চ্যানেলটাকেই বেছে নিলাম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে ভিডিওটি দেখবার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ।